তাহলে তুমি ডিটারমাইন্ড হেতিস? হ্যাঁ, কয়েক মাস থেকে আবার চলে আসব, অথবা হতেও পারে নাও আসতে পারি। আর ইউ শিওর? আমার একটু ফ্রেশ এয়ার দরকার। তুমিও চলো না। আমি কিভাবে যাব বলো? হসপিটাল আছে, কিভাবে সম্ভব? এখনো তুমি বাহরি সাহেবের আশায় আছো, তাই না? খালামণি, এই লোকেরা তোমার বা আমার জন্য না। উনি একজন ডেঞ্জারাস লোক, আর মৃত্যু পর্যন্ত সে এরকমই থাকবে। আমি জানি। যদি একসাথে থাকো, তোমাদের জীবনও বিপদের মুখে পড়বে, তোমারও আর তারও। আমি জানি। তোমার কোনো রকম সম্ভাবনা নেই। হেতিস, আমি সবকিছু জানি। তাহলে আর কি করার? কেন তুমি ওই লোকের জন্য এখানে থাকছো? আমার সাথে চলো। বিরক্ত লাগলে চলে এসো। চলো খালামণি, জেদ করো না, বোকার মতো কাজ করো না। বাহরি সাহেবের কাছ থেকে দূরে গেলে তোমার জন্য ভালো হবে। জানি না। আমি জানি। তোমার টিকিট কাটছি, আমার সাথে তুমি যাবে। এত সকালে কোথায় যাচ্ছ তুমি? খুব ছোট একটা কাজ আছে, শেষ করে এখনই চলে আসবো, প্রমিস। বাবা, আমার কি হবে? বাবা আমার সোনা, আমাকে যে এখন একটু কাজে যেতে হবে। তুমি প্রথম দিন থেকেই আমাকে দূরে সরিয়ে দিলে। তুমি এটা কেন বলছো বাবা? এরকম কিছু না, কাজটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা একসাথে সময় কাটাবো ভেবে কত খুশি ছিলাম আমি। অনেক খুশি ছিলে? হ্যাঁ, আমরাও সময় কাটাবো বাবা। হ্যাঁ কাটাবো, শুধু সময় কাটাবো না, সবকিছু করবো আমরা। তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা। তোমারও বাসায় থাকা উচিত, কোথাও যেও না। বাবা, আয়েশা আন্টির খেয়াল রাখতে হবে কিন্তু, ওকে? আমি আসি তাহলে। আসি মানে কি? হ্যাঁ, হসপিটালে যাব আমি, আমারও আর্জেন্ট কাজ আছে। আমি জানি না, ওকে জিজ্ঞেস করো। পাগল হয়ে গেছে নাকি? আচ্ছা, বাই বাই। আমার দেখাশোনার দায়িত্ব কি তোমার? হ্যাঁ, আমি এখন তোমার দায়িত্বে। ফেরিহা, কি করছে সে? আমি আসছি। ঠিক আছে, বসে আছে, কি আর করবে সে? ট্রেন দেখছে বসে বসে। আচ্ছা, তুমি কি এই লোকটাকে বিশ্বাস করো? এছাড়া আর কোনো উপায় আছে নাকি ফেরিহা? সেই আর কি। সে কি চায়? বার্সার ম্যানেজার হলেও অতটা এক্সাইটেড হতাম না আজ রাতের ম্যাচ নিয়ে যতটা এক্সাইটেড। ইনশাল্লাহ তুমি জিতবে। ইনশাআল্লাহ। নাও, তুমিও চলো না, দারুণ হবে। সোঙ্গুলার সদরুদ্দিনের ডিভোর্স হয়ে যাচ্ছে, আর ওদের এই ব্যাপারগুলো সব আমারই ডিল করতে হচ্ছে। ডিভোর্স হয়ে যাচ্ছে? এটা হওয়ারই কথা ছিল। মজা করে খাও। ধন্যবাদ। আচ্ছা আমি বেস্ট অফ লাক। আরে বাহ, ওয়েলকাম। আগে তুমি এমন ছিলে না। মানে? আমার দিকে তাকাতে তোমার চোখ জলজল করতো। এমন কিছু আছে যে বলনি? বিষয় একটা আছে, এটাই সমস্যা। এলিফ, সরি। এলিফ চলো একবার বসি, বসে কথা বলি। ও কান, চলে যাও এখান থেকে। আপনি এখানে কি করছেন? তাহলে আপনিই ছিলেন।
আমাকে ফলো করে আমার ছবি তুলেছেন, এরপর সেগুলো প্রেসকে দিয়েছেন। কি? আমাকে একদম বোকার মতো লাগছে, তাই না? না না, একদম পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগছে, বেশ ক্যারিশম্যাটিক মনে হচ্ছে। কি বলতে চান আপনি? হ্যাঁ, কি বলছেন? এদিকে আসুন, আরেকবার বলুন। জুলফিকার, কি করছো? এর প্রতিশোধ আমি নেবই, দুজনের উপরই প্রতিশোধ নেব। আয় আয় আয়, প্রতিশোধ নে, আয়। যাচ্ছিস কেন? জুলফিকার না, দাঁড়াও। এলিফ, ঠিক আছো তুমি? কেন পিস্তল বের করলে? আগের মতোই আছো তুমি। কি করলে এটা? কিছু একটা হলেই তুমি পিস্তল বের করো। আমি কি তাকে গুলি করেছি এলিফ? করতে যাচ্ছিলে তো। জুলফিকার, তুমি যাও। ঠিক আছে। কোথায় আছে? ওই যে ওদিকে। দাঁড়িয়ে থাকো। কি করছো তুমি? কি করছো? গুলি করবে নাকি? আমাকে তুমি গুলি করেছো, ওটা নাম্বার ছিল। কিন্তু এটা কোনো নাম্বার না। ফেরিয়া, এই ব্যাগটা নাও। ক্যাশ রেজিস্টারে সব টাকা এর ভেতর রাখো। জলদি জলদি, যা বলছি তাই করো। শোনো, আমার কথা শোনো, শান্ত হও, কোনো ভুল করবে না। আমি তোমাকে হেল্প করতে চাই, আমাকে হেল্প করতে দাও প্লিজ। আদিল তোমাকে খুঁজে পেলে বাঁচতে দেবে না, মেরে ফেলবে। তুমি কিছুই পাবে না। এর ভেতরে আদিল সম্পর্কিত কিছু ছিল না। তুমি আবার আমাকে ধোকা দিয়েছো, আর আমি বিশ্বাসও করেছি। সবগুলো রেখেছো তাই না? রেখেছি। লজ্জা হওয়া উচিত আপনার। তাহলে বিদায় জানাচ্ছি, শীঘ্রই দেখা হবে। দাঁড়িয়ে থাকো। সে আবারও এটা করলো। তুমি এটা আবারও। কেন করছো বাবা? হ্যালো। হ্যালো, কি অবস্থা আয়েশা? টেস্ট করেছিলে? আমি প্রেগন্যান্ট। আয়েশা, কি বলো তুমি? অনেক খুশি আমি। এটা তো দারুণ খবর। তোমার বাবাও খুব খুশি হবেন। ওটা তো আমি বলতে পারবো না, কারণ আমি কিছুই বলিনি ওনাকে। কেন? আসলে উনি পুরনো দিনের লোক তো, এজন্য বুঝতে পারছি না। আপনি ঠিক আছেন? কেমন আপসেট লাগছে? হ্যাঁ, আমি আসলে কিছুটা আপসেট। হেতিস ফ্রান্সে যাচ্ছে, তাই আমিও একা হয়ে যাব। এখানে কিছু নেই, যত সব আজে বাজে কাগজ। ভাইয়া, এটা একবার দেখো। এটা আমি, এটা উনি। আদিল তোপালার কে? ঠিক আছে, এই বাচ্চাটা নিশ্চয়ই আমি। মা, আর এটা কে? তৃতীয় জন। অসম্ভব, এটা হতেই পারে না।
হেতিস চায় আমিও তার সাথে ফ্রান্সে যাই। এখানে কি হবে তাহলে? জানি না, আমি এখানে না থাকলেও তুমি এই জায়গাটা খুব ভালোভাবে সামলাতে পারবে। মোটেও না, এটা কিভাবে সম্ভব? অবশ্যই তুমি পারবে। আপনি কি আসলেই চলে যেতে চান? একটা চেঞ্জ হয়তো আমার জন্যও ভালো হবে। এর সাথে কি বাবার কোনো সম্পর্ক আছে? সবকিছুই তার সাথে সম্পর্কিত। তুমি কি বলো? আপনি ওনাকে কম বেশি যাই চিনেছেন, তাতে আপনি সিদ্ধান্ত নেবেন। উনি যদিও আমার বাবা, কিন্তু আসলে আমার মনে হয় না সুন্দর ভবিষ্যতের জন্য উনি সঠিক মানুষ। সঠিক মানুষ কে? সঠিক কেউই নেই, মন যাকে চায় সেই সঠিক। একটা ভাই বাকি ছিল। কোথায় আছে সেটাই ভাবছি। কোনো আইডিয়া নেই, জানি না কেন, কিন্তু এই ব্যাপারটা আমার ভালো লাগছে না। ঠিক আছেন আপনারা? আছি আছি, চলো ফেরিয়া। তুমি কি দাদুকে ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছে আমার দাদু ভাই? আমরা প্রায়ই আসবো বাবা, চিন্তা করবেন না। যখন ইচ্ছা চলে আসবে। নাও মা। ও ঠিক আছে, ঠিক আছে। হ্যালো আয়েশা। বাবা, তোমার সাথে একটু কথা আছে। বলো। হেতিস নাকি ফ্রান্সে চলে যাচ্ছে, মেলিসাকেও যার জন্য বলছে। সেও কি চলে যাবে? বুঝতে পারছে না কি করবে, মনে হয় যাবে। আমি জাস্ট তোমাকে জানালাম যাতে শেষ বিদায় জানাতে পারো। ঠিক আছে, দেখছি। এরান, আরো জোরে মারো। আমির, বল ছেড়ে দিও না, চেষ্টা করতে থাকো। মারো 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 মারো। সাবাস বাচ্চারা, সাবাস বাচ্চারা। আমির, বল ছাড়বে না, মারো এবার, মারো। ভাই ভাই, ডান দিকটা একদম খালি আছে, বাম দিক থেকে একজনকে যেতে বলো। চুপ করো ভাই, চুপ করো। ওকে ওকে। সাবাস বাচ্চারা, একসাথে খেলো, একসাথে। ওইদিকে দেখো, আগাও। পাস্কাল, তুমি তোমার বন্ধুদের হেল্প করছো না কেন বাবা? সেফের ভাই, আমি ক্লান্ত হয়ে কিছু গেছি। যায় আসে না তাতে। যাও তোমার বন্ধুদের হেল্প করো, যাও ফার্স্ট। যাও যাও, সাবাস সাবাস, যাও। বাচ্চারা ওকে আটকাও, ওকে আটকাও। কি হলো এটা? সাবাস বাচ্চারা, সাবাস সাবাস। সবাই এদিকে এসো, এদিকে এসো। নিহাত, নিহাত, এদিকে এসো। তোমরা একে অপরকে হেল্প করছো না কেন? হ্যাঁ, কাম ডাউন। যাও, নিরাশ করো না আমাকে। সাবাস সাবাস বাচ্চারা, এবার হবে। সেমা কি এখনো আসেনি? না, আসেনি।